ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ونبينا محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दरबार इलाहीते सर्वप्रथम लाखों लाखों शुक्रिया। आज पवित्रतम दिन ऐतिहासिक दिन 26 জানুয়ারি আধরা গ্রামের প্রীতিসংঘ ক্লাবের উদ্যোগে ইসলামী শিক্ষা গবেষণা নিকেতনের সমন্বয়ে যে গুরুত্বপূর্ণ মজমা গুরুত্বপূর্ণ মজলিস এটা অসময়ে যেখানে যে মুহূর্তে গোটা দেশে অশান্তির বাতাবরণ শৃঙ্খলার পরিবেশ নষ্ট হচ্ছে সেই মুহূর্তে এটা একটা যথেষ্ট ভূমিকা রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের শ্রদ্ধেয় ওস্তাজুল আসাতিজা হযরত মাওলানা আব্দুস সালাম মাদ্দাজিলুল আলী মঞ্চে উপবিষ্ট আছেন। হযরতজির স্বনামধন্য খলিফা দয় এখানে উপস্থিত আছেন। অসংখ্য আলিম হাফিজ হুফাজ হুজ্জাজে কেরামরা এবং অসংখ্য বুদ্ধিজীবী মানুষেরা আজকের সমাবেশে উপস্থিত হয়েছে। আমাদের জন্য একটা বড় পাওনা যে 26 জানুয়ারি যে এটা এই দিনটা বিশেষ করে এই গ্রামের যে মজলিসটা হচ্ছে এই কর্মসূচিটা পালিত হচ্ছে আমাদের আকাবির পৃথিবী থেকে বিদায় নিয়েছেন হযরত কাজী আবু সালেহ শামসুল আলম নওয়ারাল্লাহ তিনি চলে গেছেন দুনিয়া ছেড়ে। তারই ভাবনা চিন্তার একটা মানে ফল সেটা প্রতিষ্ঠিত হয়েই রয়েছেন তারই হাতে প্রতিষ্ঠিত। এটা যতটুকু আমার জানা যেটা আমার যাই হুজুরও বলছেন আমাদের হযরতের আমাদের সকলের ওস্তাদ মাওলানা আব্দুস সালাম বলছেন এটা ঠিক। অতএব আজকের দিনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে সময় আমরা আজকে উপস্থিত আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন 26 জানুয়ারির ইতিহাস। আজকে ইতিহাসেরও চর্চা করা দরকার আছে। ইতিহাসকে বলতে হবে, সত্য ইতিহাসকে বলতে হবে। না বললে আজকে ভারতবাসীর কাছে আমরা দায়ী থাকব, মানুষের কাছে দায়ী থাকব, কোনো সম্প্রদায়ের কাছে দায়ী থাকব না, মানবতার কাছে দায়ী থাকব সত্য কথা যদি না বলা হয়। আজকে এই প্রজাতন্ত্র দিবসের যে সংবিধান স্বীকৃত রচিত হয়েছিল এবং স্বীকৃতি পেয়েছিল সেটা আজকে আমাদের কাছে কিছু অমানবিক শ্রেণীর মানুষ, সেটা কোন ধর্মের আমি বলতে চাইছি না আর বলা ঠিকও নয়। ধর্ম কোনোদিন মানুষকে ভুল পথে নিয়ে যায় না,
সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, বা সে মুসলিমই হোক, প্রত্যেকের কাছে একটা ঐশী বাণী আছে। যদি তারা ঐশী বাণীকে সত্যিকারে ফলো করে, আমার হিন্দু ভাইরা যদি বেদকে লক্ষ্য করে চলে, ঐশী গ্রন্থকে যদি মেনে নিয়ে চলে, তাহলে সংঘাতের কিছু থাকে না। একেশ্বরবাদের একটা সম্পর্ক আমার ইসলাম এবং হিন্দু ভাই এবং যদি খ্রিস্টান ভাইরা, যেটাকে বাইবেল বলি, ইঞ্জিল বলা হয়, যদি মেনে চলে, তাহলে একেশ্বরবাদের এক আল্লাহর স্বীকৃতি ও জায়গা থেকে আমরা পাই। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আমরা তো হযরত ঈসা আলাইহিস সালামকে যদি অস্বীকার করি, আমাদের ঈমান চলে যাবে। আমাদের আকীদাগত জায়গায় আমরা একথা বলি, আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম এক আল্লাহর উপরে, এক ঈশ্বরের উপরে, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতা মণ্ডলের উপরে, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের উপরে। আসমানি কিতাব শুধু কোরআনে কারীম নয়, তাওরাত আসমানি কিতাব, জব্বুর আসমানি কিতাব, ইঞ্জিল আসমানি কিতাব। আমরা যদি কোরআন বিশ্বাসী বলে আমরা যদি বলি তাওরাতকে মানব না, তাহলে আমাদের ঈমান চলে যাবে। আমরা যদি বলি ইঞ্জিলকে মানব না, ইংরেজিতে বাইবেল বলছে, বিকৃত বাইবেলের কথা বলছি না, মূল বাইবেল, যেটা মূল বাইবেল আছে, অর্থাৎ মূল ইঞ্জিল শরীফ যদি আমরা অস্বীকার করি, আমরা মুসলিম থাকতে পারি না, আমাদের ঈমান নষ্ট হবে। অকুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আনতে হবে। এটা আমাদের আকীদাগত ভিত্তি, বিশ্বাসগত ভিত্তি। অরসুলিহি, সমস্ত রসুলদের উপরে বিশ্বাস আনতে হবে। যিনি ইহুদিদের নবী ছিলেন, তার উপরে আমাদের ঈমান আনতে হবে। মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনতে হবে। খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ওরা জেসাস বলছে, আমাদের ঈমান আনতে হবে ঈসা আলাইহিস সালামের উপরে। আমরা যদি বলি আমরা একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি আর হযরত ঈসাকে অস্বীকার করছি, আমাদের ঈমান থাকবে না। হুজুর ঠিক বলছি তো? বলি কেতাব এখন ঠিক নেই, এত জায়গায় রসুল বলে স্বীকার করতে হবে, কিন্তু কিতাব যেটা আসমানি মূল গ্রন্থ যদি ঠিক থাকে, তাহলে আহলে কিতাব হিসেবে আমরা স্বীকৃতি দিতে পারি। আর সেটা বিকৃত রূপ ধারণ করেছে, সেটাই প্রশ্ন আমাদের কাছে। আজকে প্রশ্নবিদ্ধ এই জায়গাটা আজকে ক্লিয়ার করতে হবে আমাদের ব্যাপারটা। খ্রিস্টান ভাইরা ভুল বুঝবেন, বেদ অনুসারী হিন্দু ভাইরা ভুল বুঝবে, তাই আমাদেরকে বলতে হবে অরিজিনাল বেদ নিয়ে আসো, হাকিকাতে বেদ নিয়ে আসো, তাহলে তোমাদের সঙ্গে দেখবে একটা সম্পর্ক, সুসম্পর্কের জায়গা তৈরি হবে। এবং সুসম্পর্ক আছে, অস্বীকার করা যাবে না, সুসম্পর্কের জায়গা তো এটা। আমাদের সঙ্গে বিচ্ছিন্নতা নেই ওই জায়গায়, আমাদের মধ্যে রাগারাগি নেই, হিংসাহিংসি নেই, বিদ্বেষ নেই। কিন্তু যদি হকিকতে আসমানি ঐশিক গ্রন্থের উপরে ঈমান থাকে, বিশ্বাস থাকে, একটা সুসম্পর্কের জায়গা অটোমেটিক আছে, এটা আল্লাহ প্রদত্ত। কেন আমরা অস্বীকার করি? বেদে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আছে। আপনার যেটা ইঞ্জিল শরীফ বাইবেল বলছে, আপনার ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আছে। অতএব কোরআনে বলছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমার রসুলদের মধ্যে পার্থক্য করো না। আর কোরআন একথাও বলছে অযথা অকারণে কারোর উপরে কাউকে বোঝা চাপিয়ে দিও না। আর ধর্ম তো বোঝার জিনিস নয়, মানে ধর্ম কারোর উপরে চাপিয়ে দেওয়ার জিনিস নয়। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে এমন কিছু নেই বাড়াবাড়ি করতে পারো তুমি। ধর্ম এই নয় যে অন্য ধর্মের প্রতি গালি দেবে, এটা কোনো ধর্মের শিক্ষা নয়। বেদে এই শিক্ষা নেই। বাইবেল, অরিজিনাল বাইবেল ইঞ্জিল শরীফে এই শিক্ষা নেই। কোরআন কারীম অরিজিনাল অক্ষত অবস্থায় পৃথিবীতে এখনো রয়েছে। এটাই সবচেয়ে মুজিজা কোরআনের, অলৌকিক, যেটা আমি বলবো কোরআনের অলৌকিকত্ব, মুজিজা। কোরআন রাসূলুল্লাহর কাছে আসার পর থেকে
আজ 2022 26শে জানুয়ারি সারা পৃথিবীর যে কোনো কোনায় কোনায় যে কোনো দেশে আপনি একটি আয়াতের লঙ্ঘন পাবেন না। 6,666 খানা আয়াত, 30টি পারা। আপনি আমেরিকায় একটা প্রিন্ট ছাপা নিয়ে আসেন, সৌদি আরবের একটা কোরআন শরীফ নিয়ে আসেন, ইন্ডিয়ার একটা কোরআন শরীফ নিয়ে আসেন, জাপানের একটা কোরআন শরীফ নিয়ে আসেন, আপনার বাংলাদেশ থেকেও নিয়ে আসেন, দেখুন কোরআনের আয়াতের কোনো রদবদল আছে কিনা। নাহানু নাজ্জালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজ ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাকের ঘোষণা আছে। বিশ্ব নবীর কাছে, মহান নবীর কাছে যে বিশ্ব গ্রন্থ এসছে, বিশ্বগ্রন্থ কোরআনুল করিম, এর হেফাজতের দায়িত্ব খোদ আল্লাহ ঘোষণা দিয়েছেন, ঈশ্বর ঘোষণা দিয়েছেন, আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই। সারা পৃথিবীর যদি হাফেজকে মেরে ফেলে অশুভ শক্তি, কোরআন বিকৃত রূপ হবে না, বিকৃত আকার ধারণ করবে না। আল্লাহ দায়িত্ব নিয়ে রেখেছে, চিন্তার কি আছে? এটা আল্লাহর তরফ থেকে এসছে। পার্থক্যটা কি? তাওরাত অর্থাৎ বা ইনজিল বা বেদ, এসব তৈশিবানী, এগুলো সাময়িককালীন পৃথিবীতে এসেছিল, স্বীকৃতি দিয়েছে কোরআনে কারীম, এসেছিল। আমরা যদি ইনকার করি ইসলামের খাতা থেকে বাইরে যাব। কিন্তু এর অর্ডার, এর যে হুকুমগুলো আছে, আল্লাহ নিজেই এগুলোকে রদ করে দিয়েছেন। এগুলো আর কার্যকারী হবে না, এই সংবিধান আর কার্যকারী হবে না। এটাই ক্লিয়ার কথাবার্তা আমাদেরকেও বুঝতে হবে, আমার ভাইদেরকেও বলতে হবে। যদি তোমার ভালো লাগে তুমি কোরআনের কারীমের অনুগামী, অনুসারী, ফলোয়ার হও। যদি তোমার ভালো না লাগে আমার কথা, তুমি না মানতে পারো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ঠিক আছে ভাই, তোমার সংবিধান, তোমার বিধান, তোমার মর্যাদা, তোমার দিন তোমার কাছে ভালো থাক, চাপিয়ে দেওয়া যাবে না। আমার সংবিধান, আমার দিন, আমার বিধান, আমার কোরআনে কারীম, আমার বিশ্ব নবীর হাদিস আমার জন্য ভালো, আমার কাছে প্রিয়, আমার কাছে শ্রদ্ধা। তোমার জিনিস তোমাকে শ্রদ্ধা করি, অতএব এই নিয়ে বিবাদের কোনো প্রশ্ন নেই। একটা অশুভ শক্তি মধ্যখানে এসে এই বিবাদটা বাঁধাতে চাইছে, তারা অমানবিক শক্তি। আমি বলতে চাই, আমার বাড়ির পাশে অসংখ্য হিন্দু ভাইয়েরা আছে। আপনি জানেন আমার হিন্দু ভাইয়েরা আমাদের কত খবর রাখে, এত ভালো সুসম্পর্ক আমাদের সঙ্গে। রাত 12টার সময় যদি ঘরের ভিতরে কোনো আওয়াজ হয়, বিশৃঙ্খলা দেখা দেয় কোনো কারণবশত, ফ্যামিলিগতভাবে, তারা ভয় করে না জানি কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। ওরা খবর নেয় সঙ্গে সঙ্গে, ভাই দাদা কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি, খবর নেয়। এটা আমাদের ভারত, এটা আমাদের সংঘ, এটা আমাদের বন্ধুত্ব, এটা ভারতের ঐতিহ্য, এটা বাংলার ঐতিহ্য। গতবারে বিধানসভাতে এই বাংলায় বিষ ছড়িয়ে দেওয়ার ব্যাপক পরিকল্পনা ঘটেছিল। আমার ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা, আমার খ্রিস্টান ভাইয়েরা, আমার মুসলিম ভাইয়েরা এই বাংলাকে রক্ষা করেছে। অতএব এই বাংলা কোনোদিন ওই অশুভ শক্তিকে থাবা বসাতে দেয়নি। তবে আমাদের সত্য জিনিসের উপরে আমাদের আমল চাই, কর্ম চাই, আমাদের আখলাক চাই, আমাদের ব্যবহার চাই। যদি আমরা সত্য ব্যবহার, সত্য আখলাক যদি মানুষের সামনে বোঝাতে পারি, বলতে পারি, তারা সত্য জিনিস গ্রহণ করবে। আজকে আমাদের আত্মসমালোচনার প্রয়োজন আছে। আজকে এক শ্রেণীর মুসলিম, সামাজিকভাবে তারা মুসলিম বলতে দ্বিধা নেই, সামাজিক স্বীকৃতি রূপে সামাজিকভাবে তারা মুসলিম হিসাবে তারা থাকতে চায়, কিন্তু তাদের ব্যবহার, তাদের আচার আচরণ খুবই জঘন্য। আমি মুসলিম বলে তাদেরকে বাহবা দিতে পারি না। আমার মুসলিম ভাই যদি চোর হয়, আমার মুসলিম ভাই যদি ডাকাত হয়,
আমার কোরআন তো বলিনি চুরি করো, আমার কোরআন তো বলিনি ডাকাতি করো, আমার কোরআন তো বলিনি মিথ্যা বলো, আমার কোরআন তো বলিনি লিপ টুগেদার করো, আমার কোরআন তো বলিনি ব্যভিচারে লিপ্ত হও। আজকে মুসলিম যদি এই মহাপাপে পাপিষ্ট হয়, পাপী হয়, তাহলে তার দায়ভার এই ইসলামের নীতি কোরআন নেবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নেবে, না ভালো মুসলিমরা নেবে? কোনো দায়ী নয় ভালো মুসলিমরা, আল্লাহ ওয়ালার জন্য কোনো দায়ী নয়। কোরআনে কারীম তার নিজস্ব নীতির উপরে চলবে, এটা আল্লাহর তরফ থেকে এটা বজায় থাকবে, একে ধ্বংস করতে পারবে না এই নামধারী সামাজিক মুসলিমরা। সোসাইটিতে মুসলিম হিসেবে থাকতে চায়, কিন্তু তাদের ব্যবহার মুনাফিকি ব্যবহার আছে এই মুসলিমদের মধ্যে। আত্মসমালোচনার প্রয়োজন আছে। আমরা শুধু হিন্দু ভাইদের দোষ দেবো না, হিন্দু ভাইয়েরা আজকে দেখুন, আজকে মুসলিমরা ইসলাম ছাড়ছে আর অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে। বাই চান্স নয়, বাই চয়েস, ভালোবেসে ইসলাম গ্রহণ করছে। কোথায় আছি আমরা? আমরা জন্মসূত্রে ইসলামের পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করছি, গর্ব করছি। আব্দুর রহমান, আব্দুল্লাহ, মোহাম্মদ রিজওয়ানুল করিম, ওবাইদুল্লাহ, এই গর্বের কোনো দাম নেই। তোমার কর্মটা কি? তুমি তো মিথ্যা বলছো, তুমি তো মিথ্যা বলছো, তুমি তো চুরি করছো, তুমি তো মানুষকে কষ্ট দিচ্ছ। এটা তো রাসূলুল্লাহ করেননি, রাসূলুল্লাহ তো ইহুদি দেখেননি, রাসূলুল্লাহ তো খ্রিস্টান দেখেননি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে রয়েছে, একজন ইহুদি এসে মসজিদের মধ্যে, বিশ্বসেরা মসজিদ, সেই মসজিদে এসে পেচ্ছাপ ফিরছে, সাহাবায়ে কেরাম উপস্থিত। সাহাবায়ে কেরাম রেগে গেলেন, এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা। আমরা যেখানে সিজদা করি, মাথা নত করি, ইবাদত করি, পবিত্রতম স্থানে একজন ইহুদি এসে পেচ্ছাপ ফিরবে, বেইজ্জতি করবে, আমরা মেনে নিতে পারবো না। রাসূলুল্লাহ বলেন, থামো, শান্ত হও। ভালোবাসা দেখুন, প্রেম দেখুন, রাসূলুল্লাহর প্রেম দেখুন। ইসলাম এমনি এমনি প্রচার হয়নি। ইহুদিটি সাহাবীদের বললেন, থামো, রাগ নিবারণ করো, ক্রোধকে সামলে নাও, আল্লাহর সন্তুষ্টির জন্য সামলাও ক্রোধ। আমার প্রেমে, আমার ভালোবাসায় থেমে থাকো, একটিও হাত তুলবে না ওদের উপরে, একটিও আঘাতজনক কথা বলবে না। ওই ইহুদিটির পেশাব ফেরা হয়ে গেল। পেচ্ছাবের পরে রাসূলুল্লাহ ডাকলেন, এসো, এদিকে এসো বাবু, মনা, কচি, সোনা, এসো এসো, এদিকে এসো। বাবা, এটা পেচ্ছাবকে ফেরার ঘর নয়, এটা পেচ্ছাবখানা নয় বাবা, এটা আমরা এক আল্লাহকে ডাকি। তোমরাও যেমন একটা উপাসনা করো, আমরাও একটা উপাসনা করি। সৃষ্টিকর্তা একজন, তোমারও যিনি মালিক, আমারও তিনি মালিক। অতএব কেন মালিকের ঘর অপমান করছো, বেইজ্জতি করছো? এই আদর্শ, এই আখলাক, রাসূলুল্লাহর কথা শুনে ইহুদিরা সন্তুষ্ট হয়ে গেল। হুজুরকে বলল, হুজুর আমাদেরকে ইসলামের পতাকায়, কলেমার পতাকায় আবদ্ধ করে নেন। হাত এগিয়ে দিলেন। রাসূলুল্লাহ মূল প্রিন্সিপাল, ইসলামের মূল নীতি ঘোষণা দিলেন, পড়ো যদি তোমাদের ভালো লাগে, কোনো চাপাচাপি নেই, কোনো জোর জবরদস্তি নেই, পড়ো লা ইলাহা, পৃথিবীতে কোনো মাবুদ নেই, উপাসনার যোগ্য কেউ নেই, ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘোষণা সঙ্গে সঙ্গে দিলেন। আর একটা কথা বললেন, আমি তোমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রেরিত বান্দা এবং রসুল আমি। এটাই হচ্ছে ব্যবহার ইসলামের। আজকে ভারতবর্ষে একসময় তো সবই অমুসলিম ছিল, ভারতবর্ষের ইতিহাসটাই বলছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আসার আগে দেখুন ইতিহাসটা, তারাই তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সুফিজমের একটা উচ্চ শিখরের মানুষ ছিলেন, আধ্যাত্মিক জগতের ভারতবর্ষে একটা রত্ন। সে তানার ব্যবহারে, হুজুরের আখলাকে গোটা ভারতবর্ষে ইসলাম ছড়িয়ে পড়েছিল। এই পরে তো ইসলাম এসছে এইভাবে, আর মেনে নিয়েছে। ওই যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, অ্যাকচুয়ালি মুসলিমদের মধ্যে ওবিসি যেটা বলছে, ব্যাকওয়ার্ড ক্লাসের মুসলিম বেশি তো। চৌধুরী, মন্ডল, আপনার দফাদার, তরফদার, এগুলো তো পদবি কিভাবে এলো? সব তো ওই থেকেই এসছে।
শেখ সৈয়দ, কাজী, এরা কজন এখানে আছে? আজকে যদি বলি কাজীরা বিদেশ থেকে এসছে, সৈয়দরা বিদেশ থেকে এসছে, আজকে এমন এমন সৈয়দ আমরা দেখতে পাই দাড়ি কাটা, তাস খেলছে, অথচ সৈয়দ উপাধি, আহলে রসুল বলে তারা নিজের নামের শুরুতে সৈয়দ লেখে। ওই সৈয়দের কি দাম আছে? রসুলুল্লাহর আদর্শ ধরে রাখতে পারছে? আজকে আমরা যারা এসসি এসটি থেকে মুসলিম হয়েছে, এমনও মানুষ আছে তারা আল্লাহ ওয়ালা হয়েছে, ইমানদার হয়েছে এবং নেককার হয়েছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, বুজুর্গানে দিনদের সোহবতে নিয়ে তারা উচ্চ মাকামে পৌঁছে গেছে, তাদের দ্বারা কর্ম কাজ ছড়িয়ে পড়ছে। আহলে রসুল, আহলে আউলিয়া যদি ইসলামের হাকিকতে পথে থাকে তাদের অনুসারী হতে হবে। আহলে রসুলদের প্রতি ঘৃণা করা যাবে না, আহলে রসুলদের প্রতি ঘৃণা করা যাবে না। কিন্তু আহলে রসুলরা যদি সুন্নতের অবজ্ঞা করে, ওই আহলে রসুলকে কিন্তু আমরা, আর সবচেয়ে বড় কথা, যে কেউ সৈয়দ সাজছে আজকাল যুগে, তার কোনো বংশ পরম্পরা, কোনো নসবনামা নেই, কিন্তু ভারতবর্ষে এত অধিকার এসে গেছে, এত স্বাধীনতা চলে এসছে, যে কেউ সৈয়দ সাজতে পারে, যে কেউ কাজী হয়ে যেতে পারে, যে কেউ মুফতি হয়ে যেতে পারে, যে কেউ আবার আলেম ও মৌলানাও হয়ে যাচ্ছে। অতএব আমাদের বাঁধন নেই। সত্যিকারের সমাজের নেতৃত্ব কাদের হাতে থাকা দরকার আমাদের আজকে ভাবতে হবে। আলিম হক, আল্লাহ ওয়ালাদের শ্রদ্ধা করতে হবে। হ্যাঁ, আর আলিমদের যারা হক্কানি আলিম, তারা আজকে ব্যথিত, দিলের মধ্যে অন্তরে ব্যথা আছে। হক্কানি আলেমদের মধ্যে অন্তরে ব্যথা এসছে। না হক উলামাদের উত্থান, উলামায়ে সু, বদ উলামা, বদমাইশ, ব্যক্তি চরিতার্থ, ব্যক্তি স্বার্থ, পেটের তাগিদে ইসলামকে ব্যবহার করছে তারা। আজকে তাদের কাণ্ড কর্ম দেখে আজকে আল্লাহওয়ালা হাক্কানি আলেমরা, প্রকৃত আলেমরা দুঃখিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তাদের কর্মক্ষেত্র কেড়ে নিতে চাইছে, তাদের চেয়ারকে দখল করতে চাইছে, এ জায়গাও বুঝতে হবে। এবং তারা আম মানুষকে মিসগাইড করছে, সাধারণ মানুষকে পথভ্রষ্ট করছে। আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই হক্কানি আলেম ছিলেন, যোগ্য আলেম ছিলেন এবং যুগ সংস্কারক ছিলেন। তার আওলাদেরা এই বাংলায় অসংখ্য কাজ করেছে। আমার গর্ব, আমাদের চোখের, আমরা সচোখে দেখেছি কাজী আবু সালেহ শামসুল আলমের মতো একজন আল্লাহওয়ালা মানুষকে আমরা সচোখে দেখেছি, তিনি আজ পৃথিবীতে নেই। এই সমস্ত মানুষকে আমরা দেখেছি, এনারা হকের সঙ্গে কোনো সময় সংঘাতে যাননি, একে অপরের প্রতি শ্রদ্ধা রাখতেন। আমাদের বাকরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু মোহাম্মদ তাহির রহমতুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন। এনারাও কোনো সংঘাতে যাননি, ওলামায়ে হকরা মিলেমিশে ছিলেন, একে অপরের প্রতি ভালোবাসা ছিল। আজকে কারা আলেম সেজেছে, কারা সাধারণ মানুষের কাছে দাওয়াত দিতে চাইছে? তারা তো রাতের বেলা চাইছে ইনকাম করতে, আর দিনের বেলা ঘুমোতে, ওই পয়সা রোজগার করে। নামাজ ঠিক মতো পড়ে না, ফরজ নামাজ কাজা করে, সমাজের সামনে এসে নামাজ আদায় করে। এই আলেমের দ্বারা, এই সমস্ত বদকার আলেমের দ্বারা শুধু জার্সি পরে, টুপি মাথায় দেয়, খুব কষ্টের সঙ্গে কথাগুলো বলতে হচ্ছে, টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে, আর স্টেজে এসে সুর দিয়ে টান দিয়ে বেশ কিছুক্ষণ ওয়াজ করে বেরিয়ে যাচ্ছে। এই ওলামাদের দ্বারা সমাজের কি উপকার হবে, কি বিপ্লব আনবে তারা, কি সমস্যা দূর করবে? এরা তো সমস্যার কারণ। ওলামায়ে সু, বদকার ওলামারা সমস্যার কারণ। ওলামায়ে হক, ওই জন্য আমার একটা কথা মনে আছে হযরতজির কথা, যে ও বলতেন বারবার, ওলামায়ে হক, হাক্কানি ওলামাদের ইত্তেবা করতে হবে, হাক্কানি ওলামাদের সঙ্গে সোহবত হয়, সঙ্গলাভ হয়, এর জন্য দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাও, আল্লাহ মিলিয়ে দেবে। আদর্শ মানুষ ছিলেন তিনি, আজ আমাদের সামনে নেই। অতএব আমি আর বেশি সময় করব না। সব সময় আমার কথা হলো যে প্রকৃত জিনিসটা রিয়েলাইজেশন, অনুভূতি, এটা খুব দামি জিনিস। এই অনুভূতি চাই। এখনো আমাদের সামনে হযরত বেঁচে আছেন, তা আমাদের দুই পাশে দুজন
শায়েখ রয়েছেন হযরতজির, খুবই স্নেহধন্য এবং আধ্যাত্মিক শিক্ষা এবং দীক্ষা গুরু কাজী আমাদের সাইফুল্লাহ কাসেমি মাদ্দাজিলুল আলী আমার পাশেই রয়েছেন। আমাদের সকলের ওস্তাজুল আসাতেজা, অসংখ্য পশ্চিমবঙ্গে তার ছাত্র রয়েছে, আমিও তার হযরতের ছাত্র। অসংখ্য শিক্ষকের শিক্ষক, যারা কুচবিহার থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, দিনাজপুর, এমনকি পাবেন দার্জিলিং পর্যন্ত ছাত্র পাবেন হুজুরদের। সে অসংখ্য ছাত্র নিজে হাতে গড়েছেন। হযরত মাওলানা আব্দুল সালাম মাদ্দাজিলুল আলী আমাদের শিক্ষক, এই যে দিকপাল, এই যে শিক্ষাগুরু, এই যে দীক্ষাগুরুর বেঁচে রয়েছে। হযরতের অনুসারী সঠিকভাবে যদি আমরা হই এবং এই প্রচার প্রসারকে সঠিকভাবে ঘটাতে পারি এবং যারা হক তাদের যদি আমরা সাপোর্ট দিই, ফুরফুরা শরীফ হক সিলসিলা, এটা মাথায় রাখবেন। একসময় আমি একটু মনের কথা বলেই ফেলছি, আমি যে এলাকাতে বাস করতাম, মানে আমি একটা এলাকায় থাকতাম আর একটা এলাকায় আমার বসবাস সূত্রে চলে যেতে হয়, আমি সেখানে গিয়ে দেখি একটা শ্রেণী হক সিলসিলার বিরুদ্ধে ব্যাপক বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে ফুরফুরা হুজুরদের নামে। আমি বললাম খুব বাজে কাজ এটা। আমি অসংখ্য মানুষকে বলেছি যে ফুরফুরা সিলসিলা হক সিলসিলা, মুজাদ্দিদে জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ওনার যে নীতি আদর্শ, ওনার যে মতবাদ, ওনার যে খুলুসিয়াত, এই বাংলা হাজার হাজার উলামাদের এক জায়গায় আনলে তার ধারে পাশে যাবে না। লক্ষ লক্ষ উলামা বাংলা যদি এক জায়গায় করা হয় এবং মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার ইখলাসের সঙ্গে মানে আসমান আর জমিনের ফারাক, একনিষ্ঠ। সারা পশ্চিমবঙ্গে অসংখ্য মাদ্রাসা এবং বাংলাদেশ আসামে অসংখ্য মাদ্রাসা ফুরফুরা হুজুরদের মাদ্রাসা, অসংখ্য মসজিদ ফুরফুরা হুজুরদের মসজিদ, কিভাবে অস্বীকার করবেন? অসংখ্য খেদমত তার আলাওলাদেরাও করেছে। কিছু আলাওলাদ যদি সে পথ থেকে তারা সরে যায় তার জন্য তারা দায়ী হবে, কিন্তু আমাদের মুজাদ্দিদে জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিক দায়ী নয়। এই সমস্ত কাদা ছড়াছড়ি বন্ধ করুন, হক সিলসিলাকে মান্যতা দিই আমরা। আমাদের শ্রদ্ধেয় আমাদের থেকে বিদায় নিয়েছেন কাজী আবু সালেহ শামসুল আলম, অনেকদিন হায়াত পেয়েছেন। তিনি একসময় একটা মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, পরবর্তীকালে হাই স্কুলে শিক্ষকতা করেছেন, অসংখ্য হিন্দু মুসলিম মানুষের সঙ্গে মিশেছেন, বাঙালপুর হাই স্কুলে চাকরি করেছেন। ওখানকার যারা হিন্দু টিচার ছিল তারা হুজুরের আদব আখলাক ব্যবহার আচার জ্ঞান দেখে তারা মুগ্ধ হয়ে গেছিল। এটাই তো শ্রেষ্ঠত্বের পরিচয়। আজকে আমরা যদি বলি আলেম, আমরা যদি বলি পীর, আসলে তো যোগ্যতা নেই, অতএব সে তো ড্রাইভার, সে তো খানায় এবং পগারে ফেলে দেবে। অতএব সত্য মানুষদেরকে মেনে নিতে আমরা কুণ্ঠা বোধ করব না। যারা হক আছে এই মুহূর্তে, আমরা সত্যবাদী যারা মানুষ আছে, যারা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক হকপন্থী, তাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই, আমরা মিলেমিশে থাকব। আর এই মোটামুটি আমার শেষ কথা যে আমরা আমাদের কাদা ছড়াছড়ি করব না, আর চিহ্নিত করব সমাজকে কারা দূষিত করতে চাইছে, কারা দাঙ্গা বাঁধাতে চাইছে। মুসলিমদের মধ্যেও এক শ্রেণী এখন দাঙ্গা বাঁধলে না দোকান লুট করতে চায়, অবাক হবেন। মুসলিমদের মধ্যেও এক শ্রেণী আছে, তারা দাঙ্গা বাঁধলে লুট করতে চায়। ও কিসের মুসলিম? ঘাড় ধরে বার করে দাও ওরা মুসলিমকে। ভালো মুসলিম হও তো থাকো, আর নতুবা সমাজে তুমি ইসলাম নিয়ে কথা বলতে পারবে না। পার্টির সদস্য হয়ে গায়ে জোর দিয়ে দেখাবে, ক্লাবের সদস্য হয়ে, এই ধরনের মুসলিমদের কি দাম আছে? তুমি যদি সত্যিকারের মুসলিম হও, মানুষ তোমাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। আমার কাছে অসংখ্য হিন্দু ভাইয়েরা, আমি আজকে বলছি, আমি বলতে দ্বিধা, আমি আমার বাড়ির পাশে 80% হিন্দু এবং বেশিরভাগ দোকান আমাদের মানে হিন্দু ভাইদের। কিন্তু আমি যখন দোকানে বাজার করতে চাই, আল্লাহর শুকর আদায় করে বলছি, অসংখ্য খরিদ্দার দাঁড়িয়ে থাকে আর বলে ভাইজানকে আগে মালটা দিয়ে দাও, ভাইজানকে মালটা আগে দিয়ে দাও। তো এটা তো ব্যাপার হলো আল্লাহ দেওয়া জিনিস। এই ব্যবহার যদি প্রতিষ্ঠা না করতে পারি, শুধু মুসলমানের দাবিদার হব আর বড় বড় কথা বলবো, এভাবে ইসলাম প্রচার হয়নি। ভারতবর্ষে এভাবে ইসলাম আসেনি। আখলাকের দ্বারা ইসলাম এসছে, ব্যবহারের দ্বারা ইসলাম। আজকে বলুন তো, মসজিদের ভিতরে এমন
মানে কিছু ইমাম সাহেবরা আছে, আত্মসমালোচনা প্রশ্ন আছে, তারা মসজিদের ভিতরে তদবির লেখা শুরু করছে। মসজিদের ভিতরে কত এগুলো কেন বাবা? মসজিদ একটা খালিস ইবাদত বন্দেগীর জায়গা, সেখানে থেকে ইসলামের প্রচার প্রসারের কাজ চলবে। তুমি তদবির করার ইচ্ছা তোমার বাড়ি বসে করো না, বাড়ি বসে তদবির করো। মসজিদের ভিতরে বসে এসব করার কি দরকার আছে? তদবির জায়েজ আছে। থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি তদবির করতে দিয়েছে, উনি তো তদবির সহজে দিতেন না, উনি বলতেন বাবা নেক আমল করো, তারপরে যদি না হলো তখন তুমি বাধ্য হয়ে উনি একটা মন সন্তুষ্টির জন্য এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে তদবির করে দিতেন। তদবির জায়েজ, কিন্তু ওইভাবে মসজিদের মেহরাবে বসে তদবির লেখা জায়েজ হবে? মসজিদের মূল একদম ভিতরে ঘরে ভিতরে বসে তদবির শুরু করে দিয়েছে। চলে যাও বাড়ি, চলো তদবির করতে। মেয়েরা যেখানে আসছেন, কিছু কিছু তদবির কারককে আমার এলাকায় দেখছি মেয়েদের সঙ্গে কোনো পর্দা নেই। একজন আলেম মানুষ, সামনে মেয়ে বসে রয়েছে বেপর্দা ভাবে, তার সামনে তদবির লিখছে টেবিল চেয়ার বসে। ইসলামের আদর্শ কি এটা? কোরআন কি শুধু তদবির লেখার জন্য এসছে নাকি? কোরআন বুঝে পড়লে, মানে বুঝে পড়লে অনেক সওয়াব বেশি, না বুঝে পড়লেও সওয়াব আছে, কিন্তু বুঝে পড়ার দায়িত্ব আমার আছে। ওই তদবির লেখার জন্য কোরআন ওইভাবে আসেনি। তদবির জায়েজ ঠিকই, থানভী সাহেব বলেছেন, আল্লামা রুহুল আমিন সাহেব তদবির জায়েজ বলেছেন, ফুরফুরা হুজুররাও তদবিরকে জায়েজ বলেছেন। তার মানে ওই অপব্যবহার করার জন্য নয়, সঠিক ব্যবহারটা আলাদা। আজকে আমাদের ভাবতে হবে, আজকে সমাজকে কারা কুপথে নিয়ে যাচ্ছে। যদি ইউনাইটেড না হওয়া হয় তাহলে আগামী দিন সত্য ইসলাম, হাকিকাত ইসলাম যেটা আছে, আজকে তো ইসলামকে অনেকে বলে সেকুলার ইসলাম, অনেকে বলছে সোশ্যাল ইসলাম, অনেকে বলছে ইউরোপিয়ান ইসলাম, আর অনেকে বলছে ইন্ডিয়ান ইসলাম। আমরা কি ওই ইসলামের অনুসারী? আমরা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে যে ইসলাম এসছে সেই ইসলামের অনুসারী। ওসব ভাগবিলির মধ্যে আমরা নেই। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, সঠিক ঈমান দান করুক, সঠিক ইসলাম দান করুক। এই দোয়া, এই কামনা আল্লাহর কাছে রেখে আমি আমার কথা সংক্ষিপ্ত বলতে বলতে বেশি হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে মাপ চেয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমার কথা যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে নিশ্চয়ই বলবেন। এটা অনলাইন প্রোগ্রাম, অনেকেই শুনবে, হয়তো অনেকে দুঃখ পাবে। হ্যাঁ, আবার অনলাইন প্রোগ্রামে বড় সমস্যা কি, হয়তো একটা কথা ভুল বা বুঝতে ভুল হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে অনলাইনে আক্রমণ করে। তার যদি ইসলাহ বা সংশোধনের যদি উদ্দেশ্য থাকে, নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি কিন্তু হকের বিরুদ্ধে নই, হকের পক্ষে। যতগুলো হক আছে এই বাংলাতে ইসলামের কাজ করার জন্য একটি মাত্র হক দল নেই, এটা বাজে কথা। তাবলীগ জামাত হক দল, দেওবন্দি ওলামারা হক দল এর মধ্যে আছে, ফুরফুরা শরীফ হক দলের মধ্যে আছে। কিন্তু ওর মধ্যে অনেক লবি বেরিয়ে গেছে, অনেক উপশাখা বেরিয়ে গেছে। তারা বিকৃত রূপ করতে চাইছে, আসল তবলিগকে বিকৃত করতে চাইছে, আসল দারুল উলুম দেওবন্দকে নষ্ট করতে চাইছে, আসল মুজাদ্দিদ জামানের আখলাক আদব এবং আসল খুলুসিয়াতকে নষ্ট করতে চাইছে। যারা সত্যিকারের হককে নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের আঙুল তোলার সময় এসছে। ওই বিদাতি পন্থীদের সঙ্গে আমরা নেই, যারা মুশরিক শিরকের সঙ্গে অংশগ্রহণ করতে চায় এবং দুই নৌকায় পা দিয়ে চলতে চায়, তাদের সঙ্গে আমাদের হযরত জি এই আদর্শ এ কথা বলে যাননি। আমাদের প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সকলের মাথার মণি, আমাদের সকলের হযরত কাজী আবু সালেহ শামসুল আলম নওয়ারাল্লাহ, তিনি এ কথা বলে যাননি। হককে শ্রদ্ধা করো, হককে মেনে নাও, হকের সম্মান দাও। এখানে আমাদের কোনো অভিযোগ নেই কারোর বিরুদ্ধে। হক যেখানে আছে একে অপরে কোলাকুলি করো, একে অপরকে মিলেমিশে নাও, জড়িয়ে নাও এবং একসঙ্গে কাজ করি। এসো কিভাবে কাজ করা যায়। হযরতজির একটা বক্তব্য সুসামান্য, ওনার মুখেই শোনা যে একটা জায়গায় কোনো একজন পীর সাহেব গেছেন, গিয়ে দেখছেন যে ওখানে একজন হকপন্থী পীর বা আল্লাহর ওলি রয়েছেন বা আলেম রয়েছেন, তিনি ওই সোসাইটিতে কাজ করছেন। উনি গিয়ে সেখানে তার কাজের সঙ্গে জুড়ে গেলেন, সমর্থন করলেন। এটাই হচ্ছে হকদের আলামত, এটাই হচ্ছে হকদের আলামত। আল্লাহ তাআলা এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।